আসসালামু আলাইকুম। অনেকেই আসলে বুঝতে পারেন না যে প্রথম দিকে যারা কম্পিউটার নতুন ইউজার আছেন তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না যে কিভাবে বাংলা টাইপিং করবেন কম্পিউটারের মধ্যে। তো এটা খুবই সহজ। যারা টাইপিং জানেন না, মোবাইলে টাইপিং করে অভ্যস্ত, তারাও কিন্তু চাইলে খুব সুন্দরভাবে কম্পিউটারে কিবোর্ড দিয়ে আপনি বাংলা টাইপিং করতে পারবেন। এটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে জাস্ট কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আপনি চাইলে মাইক্রোসফট এজও ওপেন করতে পারেন। আমি এখান থেকে আমার গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখানে লিখব অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড, আমি অভ্র কিবোর্ড লিখে যদি সার্চ করি, প্রথমেই যে লিঙ্কটা আসবে ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি, এটাতে ক্লিক করব। এরপরে নিচে এই যে ডাউনলোড অভ্র কিবোর্ড, সিম্পলি এর উপরে ক্লিক করে দেব। এরপরে আমাদের এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট ইনস্টল করে নেব। আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি আপনার ডাউনলোড করা ফাইলগুলো যেখানে থাকে সেখানে আপনি চলে যেতে পারেন। আমি আইডিএম দিয়ে ডাউনলোড করেছি, এজন্য কিন্তু আমার এখানে ডাইরেক্ট চলে আসছে। আপনার যদি না আসে তাহলে আপনি জাস্ট ফাইল এক্সপ্লোরারে চলে যাবেন, এরপরে ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে চলে যাওয়ার পরে প্রোগ্রামে যাবেন। প্রোগ্রামে গেলে কিন্তু আপনি আপনার কিবোর্ডটা পেয়ে যাবেন। এরপরে আপনি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন, ইয়েস দিবেন, আপনি ইনস্টল করে নেবেন। নেক্সট, এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে টিকমার্ক দিয়ে নেক্সট করে দেবেন। সবগুলো নেক্সট করে দেওয়ার পরে আপনার কিবোর্ডটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। খুবই সিম্পল, আমাদের কাজটা হয়ে গেছে, ফিনিশ দিয়ে দেব। বাস, এখন আমাদের কম্পিউটারটা কিন্তু বাংলা টাইপিংয়ের জন্য পুরোপুরি রেডি নয়। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবারও স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে এই যে অভ্র কিবোর্ডটা আমরা ইনস্টল করলাম, এই যে অভ্র কিবোর্ডটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে একটা ক্লিক করলে এভাবে আমাদের কাছে স্টার্ট হয়ে যাবে। আর এই যে এরকম একটা বক্স কিন্তু উপরে চলে আসবে, তার যে অপশনগুলো উপরে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ ডিফল্টভাবে সিলেক্ট হয়ে আছে। এখন আমি যদি একটা নোটপ্যাড নিই, যে কোনো একটা নোটপ্যাড আমি যদি নেই, এখানে যদি আমি ডিফল্টভাবে এখন টাইপিং করি আমার সোনার বাংলা, দেখেন এটা কিন্তু ইংলিশ হচ্ছে। এখন যদি আমি এখানে বাংলা লিখতে চাই, তো এই ইংলিশটার উপরে একটা ক্লিক করতে হবে, তাহলে এটা কিন্তু বাংলা হয়ে যাবে। এখন যদি আমি বাংলা লিখি আমার সোনার বাংলা, এখন সেমভাবে কিন্তু আমি আমার সোনার বাংলা অভ্র টাইপিং করে, যেভাবে আমি মোবাইলের মধ্যে টাইপিং করি ঠিক সেইভাবে কিন্তু টাইপিং করলে আমার লেখাটা বাংলা চলে আসবে। দেখেন এই বাংলা কথাটা লিখতে গিয়ে আমি কি লিখেছি সেটাও কিন্তু দেখাচ্ছে। সো এভাবেই চাইলে আপনি কম্পিউটারে খুব সহজেই বাংলা টাইপিং করতে পারেন, কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।